দেখো 4 নাম্বার কি বলছে, দিনাজপুর বোর্ড হচ্ছে 25 সালে আসছিল কোশ্চেনটা, যে উদ্দীপকে E1 আর E3 এর মধ্যে কোনটির শক্তি বেশি। আচ্ছা, E1 মানে হচ্ছে কি বোঝাচ্ছে, প্রথম কক্ষপথের শক্তি, এই যে। আর E3 বোঝাচ্ছে 3 নাম্বার কক্ষপথের শক্তি। ওকে, আমরা বের করি। তো E1 নির্ণয় সূত্র কি? তো E1 নির্ণয় সূত্র হচ্ছে আমাদের -2.176 176 10 to the power -18, মাইনাস, এটা কিন্তু -18, আর n² 18 ডিভাইডেড বাই n² মানে n1² ইন্টু z²। তো জেডের মান তো হাইড্রোজেন পরমাণু, যেখানে 1, তার মানে হচ্ছে, আর E3 মানে 3 নাম্বার কক্ষপথ, এটা হচ্ছে এই যে E3-র মধ্যে তো চাইছে। তাহলে 2.176 10 to the power -18 ডিভাইডেড বাই n3² সাথে z²। এটাকে ইকুয়েশন নাম্বার 1 দাও, ইকুয়েশন নাম্বার 2 দাও, অনুপাত করে দাও। যে আমরা 1 নং সমীকরণকে 2 নং সমীকরণ দ্বারা ভাগ করে পাই। তাহলে E1 ভাগ কি E3, তাহলে মাইনাস মাইনাস কাটাকাটি, মানে যা যা কাটাকাটি হয়, কাটাকাটি করার পর দেখবা যে n3² উপরে থাকতেছে আর n1² নিচে থাকতেছে। কে বুঝো নাই? ওটি ভাগ করে দাও, ভাগ করে কাটাকাটি করো, মাইনাস মাইনাস কাটা, এইটা কাটা যাবে, মাইনাস মাইনাস কাটা যাবে, জেড জেড কাটা যাবে, n³ উপরে উঠবে, n1 নিচে নামবে। ওকে, n³ মানে 3 নাম্বার, তার মানে 3², n1 মানে 1 নাম্বার 1², তার মানে হচ্ছে শুরু থাকবে 9। তাহলে বোঝাই যাচ্ছে E1 = 9, সাথে কি E3, তাই না? তার মানে অবশ্যই E1 বড় কার থেকে, E3 থেকে। অ্যান্সার শেষ।